আমাদের দেশে দুইটা প্রচলন রয়েছে, যেটা বহুল প্রচলিত। আমরা হলো আগে 3 বার মুখে পানি দেই, তারপরে 3 বার নাকে পানি দেই। এটাও জায়েজ, এটাও কোনো অসুবিধা নেই। এই ক্ষেত্রেও দলিল আছে। আল-লাকিদ ইবনে সুবরা রাদিয়াল্লাহু আন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا توضأت فمضمض, যখন তুমি ওযু করবে তখন আগে হাত ধৌত করার পরে আগে তারপরে মুখে পানি দাও। তো অনেক আলেম এই হাদিস দ্বারা দলিল দিয়েছেন যে আলাদা আলাদা ভাবেও মুখ ধৌত করা যাবে, কিন্তু অধিকাংশ আলেম তারা বলেছেন হ্যাঁ এটা ধৌত করা যেতে পারে, তবে সুন্নাহ হলো, একটা হলো জায়েজ আর একটা হলো সুন্নাহ, একটা হলো ভালো আর একটা হলো বেশি ভালো। বাজারেও সব ধরনের ফল পাওয়া যায়, একটা হলো নরমাল ফল আর একটা হলো ভালো ফল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন দুইটা হাদিস আছে। একটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথক পৃথক ভাবে ওযু করার কথা, অর্থাৎ 3 বার মুখে পানি দিল, 3 বার নাকে পানি দিল, আলাদা আলাদা ভাবে। কিন্তু অধিকাংশ মুহাদ্দিস কিরামগণ, অধিকাংশ আলেমগণ এই বর্ণনা দিতে গিয়ে দেওয়ার পরে তিনারা বললেন عن يحيى المازني رضي الله رحمه الله قال فمضمض واستنشق من كف واحدة يفعل ذلك ثلاثا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাতে পানি নিয়ে অঞ্জলিতে করে পানি নিয়ে মুখেও দিতেন, আর মুখে দেওয়ার পরে হাতে যেই পানিগুলো থাকতো ওই পানিগুলো দিয়ে নাকে ধৌত করতেন। কথাটা বুঝাতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অঞ্জলি ভরে পানি নিতেন, 2 অঞ্জলি ভরে পানি নিলেন। পানি নেওয়ার পরে মুখে পানি দেওয়ার পর, কুলি করার জন্য মুখে পানি দেওয়ার পর যে পানিগুলো অবশিষ্ট থাকতো ওই পানি দিয়ে আল্লাহ রাসূল নাক ধুয়ে ফেলতেন। হাদিসটি হলো আবু দাউদের 119 নম্বর হাদিস। এইভাবে আল্লাহর রাসূল 1 অঞ্জলি পানি দিয়ে মুখও ধৌত করতেন, নাকও ধৌত করতেন। এইভাবে আল্লাহ রাসূল 3 বার করতেন। হাদিসটি হলো আবু দাউদের 119। অন্য এক বর্ণনায় এসেছে